আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা শিখব কিভাবে অটো লেভেল মেশিনের এরর চেক করতে হয়। আমরা যখন সাইটে কাজ করি তখন আমাদের এই যে মেশিনগুলোকে চেক করে নিতে হয় যে আমাদের এই মেশিনগুলো কাজ করার উপযোগী কিনা। তো এগুলোতে যদি কোনো প্রকার এরর থাকে সেক্ষেত্রে আমাদের কাজে কিন্তু অনেক প্রকার হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমাদের আগে থেকে আমাদের এই মেশিনগুলো চেক করে নিতে হয়। তো আজকের পর্বে আমরা এই জিনিসটাই দেখব যে কিভাবে অটো লেভেল মেশিনের এরর চেক করতে হয়। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। অটো লেভেলের এরর ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমত দুটি স্টেপের প্রয়োজন হবে। তো এই দুটি স্টেপ নিয়ে আমরা প্রথমে যে কোনো নির্দিষ্ট একটি দূরত্বে আমরা এই দুটি স্টেপকে স্থাপন করে নিব। তো আমি এখানে দুটি স্টেপকে 50 মিটার দূরে স্থাপন করে নিয়েছি এবং একটিকে মার্কিং করেছি এ এবং অপরটিকে মার্কিং করেছি বি দিয়ে। এখন আমরা আমাদের যে মেশিনটি আছে সেটিকে যে কোনো একটি স্টেপ থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আমরা স্থাপন করে নিব। তো আমি এখানে এই স্টেপ থেকে আমি 10 মিটার দূরে আমাদের মেশিনটিকে স্থাপন করে নিয়েছি। এখন আপনারা এই স্টেশন থেকে অর্থাৎ স্টেশন 1 থেকে এ এবং বি স্টেপের রিডিংটা নিয়ে নিতে হবে। তো আমরা এখানে এই স্টেপের রিডিং পেয়েছি 1.546, দেন বি স্টেপের রিডিং পেয়েছি 1.135। এখন আমরা এই স্টেপ রিডিং থেকে বি এর স্টেপ রিডিংটা মাইনাস করব। তো এখানে 1.546 মাইনাস 1.135, তো ইকুয়াল আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো 0.411। তাহলে এই স্টেশনে আমরা একটি রেজাল্ট পেয়েছি 0.411। এবার আমরা আমাদের যে মেশিনটি আছে সেটিকে ট্রান্সফার করে বি স্টেশন থেকে আমাদের বি যে স্টেপটি আছে সেই স্টেপ থেকে আমরা 10 মিটার দূরে স্থাপন করব। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম কোথায়? এই স্টেপ থেকে 10 মিটার দূরে আমাদের মেশিনটি ছিল। এবার এটাকে আমরা ট্রান্সফার করে আমরা বি স্টেপ থেকে 10 মিটার দূরে স্থাপন করব। তো এই জিনিসটি খেয়াল রাখবেন, আমরা কিন্তু স্টেপ পরিবর্তন করিনি, আমরা জাস্ট মেশিনটাকে স্থানান্তর করেছি। তাহলে মেশিন এর আগে ছিল আমাদের এই স্টেশন থেকে অর্থাৎ এই স্টেপ থেকে 10 মিটার দূরে, এবার এটা চলে যাবে কোথায়? বি স্টেপ থেকে 10 মিটার দূরে। তো বি স্টেপ থেকে 10 মিটার দূরে স্থাপন করার পর এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে স্টেশন 2। এবার একই পয়েন্ট থেকে আমরা এ এবং বি এর স্টেপ রিডিংটি আবার নিব। তো এখানে আসার পর আমরা এ স্টেপের রিডিং পেয়েছি 1.248 এবং বি স্টেপের রিডিং পেয়েছি 0.837। ঠিক সেম একইভাবে এবার এটাকেও আমরা প্লাস মাইনাস করব। তো এ থেকে আমরা বি স্টেপ রিডিংটা মাইনাস করে আমরা এখানে পাবো 1.248 মাইনাস 0.837, তো ইকুয়াল আমরা এখানে পাবো 0.411। তাহলে আমরা এবার আমাদের ক্যালকুলেশনের পালা। এখানে আমরা স্টেশন 1 এবং স্টেশন 2 এর দুটি রেজাল্ট পেয়েছি। এবার এররের জন্য আমরা জাস্ট স্টেশন 1 মাইনাস স্টেশন 2 এখানে যদি আমরা দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 0.411 মাইনাস 0.411 ইকুয়াল আমরা এখানে 0.00, অর্থাৎ আমাদের এখানে মেশিনের যে এররটি আছে এখানে 0.00, অর্থাৎ আমাদের এখানে মেশিনে কোনো প্রকার এরর নেই। তো আপনাদের এখানে যদি মেশিনে এরর থাকে সেক্ষেত্রে দেখা যায় 2 মিলি 3 মিলি এরকম এরর আসতে পারে। তো আপনারা এটা চেক করে নেবেন। তো এটাই হচ্ছে আমাদের যে অটো লেভেল মেশিনে এরর চেক করার পদ্ধতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আপনাদের যে অটো লেভেল মেশিনের যে এররটি আছে সেটিকে এভাবে চেক করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।